السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবী সমস্ত ঝয় ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মোতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসাবাড়িতে, হসপিটালের বেডে যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা ধারাবাহিকভাবে করতেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমআ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার ওফাত দিবস, তিনার পৃথিবীর আগমন এবং পৃথিবী থেকে প্রস্থান হয়ে যাওয়ার তারিখ আগামীকাল। এই সম্পর্কে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস থেকে হেদায়েতপূর্ণ কথা, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার এবং আলোচনা শোনার সেই অনুযায়ী মন মানসিকতা, যোগ্যতা, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করতেছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী, আম্বিয়া আলাইহিমুস সালাম, রাসূলদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষ যেন জান্নাতমুখী হতে পারে, এই জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছেন। এর মধ্যে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেন মানব জাতির হেদায়েতের জন্য। রাসূলের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন
প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন। একটি জীবন হচ্ছে নবুয়ত পূর্ব জীবন, আর একটি হচ্ছে নবুয়ত পরবর্তী জীবন। নবী হওয়ার আগের জীবন, নবী হওয়ার পরের জীবন। জন্ম থেকে 40 বছর পর্যন্ত এই জীবনকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন। আর 41 থেকে 63 বছর পর্যন্ত যে জীবনটা, এই 23 বছর, এই জীবনকে বলা হয় নবুয়ত পরবর্তী জীবন বা নবী হওয়ার পরবর্তী জীবন। নবী হওয়ার পরবর্তী জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুই ভাগে বিভক্ত করেছেন, বলেন সুবহানাল্লাহ। একটি হচ্ছে মক্কি জিন্দেগি, মক্কার জীবন, আর একটি হচ্ছে মাদানী জিন্দেগি, মদিনার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষকে পাঠালেন পৃথিবীতে, সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের অনুকরণ, রাসূলের অনুসরণ, রাসূলের জীবন আদর্শ এই পৃথিবীর মানুষ যা মেনে চলে তা হচ্ছে 41 বছর থেকে 63 বছরের জীবনটাই মানুষ তাই মেনে চলে, বলেন সুবহানাল্লাহ। এক থেকে জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত রাসূলের যেই জীবন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনে তাকে নবুয়ত দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে জীবন পরিচালনা করেছেন যাতে করে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সব পাপ, সব অশ্লীলতা, সব গুনাহের কাজ থেকে বিশ্ব নবী যেন বিরত থাকতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই এক থেকে নবুয়ত থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরত দ্বারা হেফাজত করেছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়ত, আপনাকে কখন নবী বানানো হয়, আপনাকে নবুয়ত কখন দেওয়া হয়? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন হযরতে আদম আলাইহিস সালাম মাটির ভিতরে লুটায়ে রয়েছে, তখনও আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। তখন আমি নবী হিসেবে আল্লাহর কিতাবে লিপিবদ্ধ ছিলাম, বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন বিশ্বনবী। তার জন্ম হচ্ছে রবিউল আউয়াল মাসের, কেউ বলেছেন 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে, আবার কেউ বলেছেন যে তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। তবে সিরাত গ্রন্থ, ঐতিহাসিক মতবাদ অনুযায়ী সবচাইতে গ্রহণযোগ্যতা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসে। এবং তিনি যে জন্মগ্রহণ করেছেন যে তারিখে হোক না কেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। এই তারিখ, এই বার নিয়ে, দিন নিয়ে কারো ভিতরে কোনো মতবাদ, কোনো ইখতিলাফ নাই, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এরপরে আদমকে যখন মাটির আকৃতি দিয়ে মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, তখনও তার ভিতরে রূহ দেওয়া হয়নি, তখনও আমি নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে আমার পিতা, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, আর আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর সুসংবাদ দিয়েছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি বলেছেন, আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন
সোমবারকে এত মর্যাদাপূর্ণ করেছেন। এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আবার এই দিনে আমি ওফাত গ্রহণ করব, আমার মৃত্যু হবে। আবার এই দিনেই আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম। আবার এই সোমবারের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন সোমবারকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সোমবারে মানুষ যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা কবুল করে নেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যা পাপ কাজ করে অথবা পুণ্যর কাজ করে অথবা মৃত মানুষের যত আমলনামা আছে এই সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল, ইসমাঈল আলাইহিস সালাম আর আরেকটা পুত্র ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন পুত্র ছিল ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলে পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বনু ইসমাঈলে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে বিশ্ব নবী যে বললেন আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবেমাত্র কাবাঘর নির্মাণ করার জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘরকে পুনর্নির্মাণ করে তিনি আমার রাসূল আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবাঘর যখন নির্মাণ করলেন, নির্মাণ যখন হয়ে গেল, বানানো যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আমার প্রতিপালক আমার রব, আমি এবং আমার সন্তান ইসমাঈল তোমার কাছে হাত উত্তোলন করেছি, হাত তুলেছি আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশধর থেকে তাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করুন। বলেন সুবহানাল্লাহ। এই রাসূল এসে কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই রাসূল এসে তাদের কাছে আপনার আয়াতগুলো পাঠ করে শোনাবে, আপনার নিদর্শনগুলো বলবে, আপনার কোরআনগুলো মানুষদেরকে শেখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, তাদেরকে বিজ্ঞান কৌশল অবলম্বন করা শেখাবে। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন আর সেই রাসূল এসে মানুষদেরকে পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন করবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিঃসন্দেহে আপনি মহাপরাক্রমশালী আর বিজ্ঞানময়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম? কেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন? কারণ ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন যে তাদের বংশধর থেকে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন। সেই রাসূল কোন রাসূল? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বলেছিলেন এই দোয়ার মধ্যে। তখন পাশেই দাঁড়িয়ে আছে কে? ইসমাঈল আলাইহিস সালাম। তার সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে
ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, কারণ আমি যে নবী হিসেবে আসব, আমি যে পৃথিবীতে আগমন ঘটব, আমার নাম কি হবে? হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাবের মধ্যে আমার নামটা লিপিবদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের কথা আমি বললাম। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল, আমি খ্রিস্টানের মধ্যে আহলে কিতাবদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলাম। তিনি এসে তার বনি ইসরাঈলের তার গোত্রের লোকদেরকে বললেন। সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ বিশ্ব নবীকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। বিশ্ব নবীকে বললেন, স্মরণ করো সেই দিনের কথা যখন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিল, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈলের সন্তানেরা, হে বানি ইসরাঈলের গোত্ররা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিঃসন্দেহে আমি তোমাদের উপরে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে একজন রাসূল এসেছিল হযরতে মূসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব যেই তাওরাত নাজিল হয়েছিল, এই তাওরাতের উপরে যোজন বিয়োজন আর তোমরা কাটছাঁট যা করেছো তার সত্যায়নকারীর জন্য আমি ঈসা আলাইহিস সালাম তোমাদের উপরে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এরপরে রাসূল হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়াতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি তোমাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছি, আল্লাহর পয়গাম পৌঁছাচ্ছি, তোমাদের জন্য একটা সুসংবাদ দেই, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। তার নাম হবে আহমদ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 5 জায়গায় ব্যবহার করেছেন। তার জায়গায় বিশ্বনবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম বলেছেন, আর এক জায়গায় এই জায়গায় বলেছেন আহমদ। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলের কাছে এই কথা বললেন, স্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন, কথাগুলো যখন বললেন, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন স্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন, তখন সঙ্গে সঙ্গে তারা বলল, এটা তো জাদুকার ছাড়া আর কিছু নয়। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা নবীর কাছে নবীরা যারা যখন দাওয়াত নিয়ে এসেছেন, তার ওই জাতির ওই পয়গাম্বর ওই লোকরা নবীকে কখনো পাগল বলেছে, কখনো জাদুকর বলেছে, কখনো গণক বলেছে। ঈসা আলাইহিস সালাম বিশ্ব নবীর কথা তিনি সুসংবাদ দিয়ে দিলেন। রাসূলের জীবন বিশাল বড়, 1 থেকে 40 বছর পর্যন্ত সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম, সিরাতে বিশ্বকোষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, তার বায়োগ্রাফি
এত বড় একটা জীবন, তার নবুবত পরবর্তী যে জীবন, বিশাল বিশাল গ্রন্থ রচনা হয়েছে, একভাবে বর্ণনা করতে গেলে অনেক দিন সময় লাগবে। ছোট ছোট করে তার জীবনী থেকে সামান্যতম বলতেছি। বিশ্বনবীর আসার ব্যাপারে তারা সুসংবাদ দিলেন। এই যে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আর কোনো নবী বনী ইসরাইল পর্যন্ত এই পর্যন্ত শেষ করে দিলেন, আর কোনো নবী আর আসলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসমাঈলের গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠালেন। বিশ্বনবীর জন্ম হলো, বিশ্বনবীর যখন জন্ম হয়, হযরতে মা আমিনা বলেন, আমি যখন আমার পুত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গর্ভধারণ করেছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করেছি, আমার পেট থেকে, আমার ভিতর থেকে একটা নূর নির্গত হলো, একটা আলো নির্গত হলো। এই আলোতে পুরা শাম দেশের সিরিয়ার প্রাসাদগুলো আলোয় আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করলাম, আর যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলো, ওই ঘরে যখন জন্ম হলো, পুরা ঘরটা আলোয় আলোকিত পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন সাহাবী বলেন, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জন্মগ্রহণ দেখলাম, তখন দেখলাম আকাশের তারকাগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় মনে হচ্ছিল এই তারকাগুলো আমার দিকে মনে হয় ছিটকে ছিটকে পড়বে। এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তীতে করেছে বিশ্ব নবীর এই আলো কেন দেখানো হয়েছিল, আর তার কেন এই আলো, এই তারকা, আকাশের যেই তারকাগুলো ছিটকে ছিটকে পড়ার মতো অবস্থা হয়েছিল, এই কথার অর্থ হচ্ছে বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিল ওই শাম দেশে বিশ্ব নবী জীবিত থাকাকালীন ওখানে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় ওখানে ইসলামের দাওয়াত, ইসলামের হুকুমত পৌঁছে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর তারকা ছিটকে পড়ার অর্থ হচ্ছে যে দুনিয়া থেকে কুফর, শিরক এইগুলো মূলোৎপাটন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, তখন পারস্য ইরানের বাদশা কিসরার সেই প্রাসাদের 14টি গম্বুজ ধসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভূমিকম্প হয়ে পড়ে গেল। আর সেই হাজার বছর ধরে যে অগ্নি শিখা ধরে জল জল করে জ্বলতেছিল, তারা যেই পূজা করতেছিল যেই আগুন দিয়ে, সেই আগুনটা সঙ্গে সঙ্গে দপ করে নিভে গেল, সঙ্গে সঙ্গে নিভে গেল। কারণ জন্মের সঙ্গে সঙ্গে এই প্রাসাদ কেন ধসে গেল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুঝিয়ে দিলেন, এই পৃথিবীর যত স্বৈরাচার আছে, যারা ইসলামের বিরুদ্ধে চলবে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে চলবে, আমি রাসূল জন্মের মাধ্যমে বুঝিয়ে দিলাম এই পৃথিবীর সব স্বৈরাচারের প্রাসাদগুলো এইভাবে তছনছ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে অগ্নিশিখাগুলো নিভে গেল, অগ্নিশিখা দিয়ে তারা পূজা করত, যারা শিরক করত, বিশ্ব নবীর এই জন্মের মাধ্যমে বুঝিয়ে দিলেন এই পৃথিবীর সব শিরক সব কিছু মূলোৎপাটন করে দেবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিউতাম্মিমা লিকাসরাতিল আসনাম, এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি এই পৃথিবীর সব কিছু মূর্তি ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্ম হলো, বিশ্বনবীর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আমি এমন একটা নিদর্শন দিলাম, তাকে এমন একটা বিপদ মুসিবতের মধ্যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যেন পিছুটান না থাকে, এই কারণে জন্মের আগে আমি তার পিতা সারা এতিম বানিয়ে দিলাম, তাকে এতিম বানিয়ে দিলাম।
হযরতে মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলো। বিয়ে হওয়ার ঠিক 4 মাস আর কিংবা 3 মাসের মাথায় হযরতে আব্দুল মুত্তালিব রাসূলের দাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে ব্যবসার জন্য সিরিয়াতে খেজুর আনার জন্য পাঠিয়ে দিলেন। খেজুর তিনি সংগ্রহ করেছে, ব্যবসা বাণিজ্যের জন্য তিনি সিরিয়াতে গিয়েছেন। সিরিয়াতে আসার সময় মদিনা নামক স্থানে এই প্রতিমধ্যে সেখানে আব্দুল্লাহ তিনি অসুস্থ হয়ে ওখানে ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে রাসূলকে আমি তার পিতা হারা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এরপরে আপনার আশ্রয় অবস্থান আমি আপনাকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। জন্মের পরে আরবের একটা ঐতিহ্য ছিল, ওই বংশে মক্কার বংশের লোকেরা ধনাঢ্য পরিবারের একটা ঐতিহ্য ছিল, ওই সন্তানকে অন্য গোত্রের লোকের কাছে তারা দুধ পান করাতো, কিছু টাকা পয়সা কিছু অর্থ সম্পদ দিত। তায়েফ থেকে আগত বনি সাকিব গোত্রের একজন উপগোত্র ছিল সাদ গোত্রের একজন মেয়ে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুধ পান করার জন্য ওই তায়েফ থেকে সব মহিলারা সব লোকেরা ওরা মক্কাতে শিশুকে দুধ পান করার জন্য তারা শিশুকে নিয়ে আসার জন্য গাধার পিঠে উঠে উটের পিঠে উঠে তারা দুধ পান করার জন্য শিশুকে নিয়ে আসার জন্য তারা রওনা হলো। হযরতে হালিমা বলেন, সেই সময় মক্কায় ওই সময় দুর্ভিক্ষ চলতেছিল, আমার কোনো বেশি একটা টাকা পয়সা ছিল না, খাদ্যর অভাবের কারণে আমার স্তনে কোনো দুধ ছিল না। এরপরে হালিমা বলেন, আমার উটের রাখালের ভিতরে আমার খচ্চরের এই গাধার ভিতরে তেমন একটা খাবার দিতে পারতাম না, এরা ছিল অত্যন্ত দুর্বল। এই যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য আমরা নিয়ে আসার জন্য মক্কার দিকে যাচ্ছিলাম, আমার গাধা সব চাইতে পিছনে পড়ে গেল দুর্বল থাকার কারণে। অন্যান্য গোত্রের লোকেরা তাদের সবল গাধাগুলো উটগুলো নিয়ে আগে আগে চলে গিয়ে তারা মক্কার ধনাঢ্য পরিবারের বংশধর থেকে সবাই একটি একটি করে শিশু নিল, কারণ মক্কার লোকেরা বেশি অঙ্কের টাকা দিয়ে তাদের সন্তানকে দুধ পান করানোর জন্য গ্রামগঞ্জে তারা পাঠিয়ে দিত। ওই যে তায়েফ নগরে, ওই তায়েফ নগরের একটা পরিবেশ ছিল, বাতাস ছিল, ওইখানেতে ছেলে মেয়ে যাদেরকে পাঠিয়ে দিত তারা দুধ পান করে রুষ্ট পুষ্ট হয়ে ওখানে সুন্দর আরবি ভাষা শিখত এবং তারা ওই সমাজের পরিবেশের যা কৃষ্টি কালচার ছিল তা তারা ওখান থেকে গ্রহণ করত। বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি পিছনে পড়ে গেলাম। সবাই যখন শিশু নেওয়া শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা হচ্ছে, তখন বিকাল বেলা, তখন আমার স্বামী আবু কাবসার কাছে আমি বললাম, এখানে তো কোনো ছেলে পেলে আর ধনাঢ্য পরিবারের কোনো ছেলে পেলে নেই। রাসূলের দাদা হযরতে আব্দুল মুত্তালিব ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়িয়ে বলতেছে, এই ঘরের মধ্যে একজন এতিম বাচ্চা আছে, শিশু আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, যদি দেখতে অন্তত ভালো হয়, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা নিয়ে যেতে পারো। হযরতে হালিমা বলেন, আমরা যেহেতু কোনো শিশু, এখনো একটা শিশু পেলাম না, আমার খালি হাতে চলে যেতে আমার কেন মন চাইতেছে না, আমার মনে হচ্ছে এই শিশুটিকেই আমরা নিয়ে যাই। আমি আমার স্বামী আবু কাবসার সঙ্গে পরামর্শ করলাম, তিনি বললেন যে খালি হাতে চলে যাওয়ার চাই, এই শিশুকে তোমরা নিয়ে যাও, তুমি নিয়ে আসো। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি যখন মা আমিনার ঘরে প্রবেশ করলাম, আমি যখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনার কোল থেকে যখন আমি নিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুর দিকে আমি নজর করে দেখলাম, আমার যেন মনে হলো আমার কোলে যেন পূর্ণিমার চাঁদ যেন ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম।
কোলে নেওয়ার পরে সেই শিশুকে আমি দুধ পান করার জন্য তাকে কোলে নিলাম। যখন আমার বুকের সঙ্গে ঠেকিয়ে দিলাম, আমার অন্তর ঠান্ডা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার বুকে দুধ চলে আসলো। তখন আমার স্বামীর কাছে আমি পরামর্শ করলাম, আমরা এমন একটা শিশু গ্রহণ করেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুর কারণে আমাদের বরকত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার ভিতরে এইভাবে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিয়ে যখন যে গাধা দুর্বল ছিল, ওই গাধার পিঠে উঠে যখন চলতে লাগলাম, যেই গাধা সবার পিছে আসলো সেই গাধা সবার আগে চলে যায়। সবাই আমাকে জিজ্ঞাসা করলো, হালিমা তুমি কি এই গাধাইকে আসার সময় নিয়ে এসেছিলে? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ আমি এই গাধাই তো নিয়ে এসেছিলাম, তোমার গাধা তো এখন সবল হয়ে গিয়েছে, চলে যাচ্ছে। এরপরে যখন বাড়িতে গেলাম, কুয়ায় পানি বাড়লো, খেজুর গাছে খেজুর বেড়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীকে লালন পালন করার কারণে তার যে এই যে উটের পাল ছিল, ভেড়ার পাল ছিল, এই পাল থেকে সব উট এবং ভেড়ার পালের মধ্যে দুধে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বরকত আমি দান করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আজও এই পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এই পৃথিবীতে কোনো মানুষকে আমি যদি কোনো সন্তান দান করি, কিছু সন্তান তার রিজিক নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। তার রহমত নিয়ে আসে। আছে, এইরকম আছে, এরকমও আছে। আপনি বিবাহ শাদী করবেন, এমন একটা মেয়ের কারণে আপনার ওই পরিবারে বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষকে আমি এইভাবে রহমত দান করে দিই। বলেন সুবহানাল্লাহ। রাসূলের এইভাবে জীবন চলতে লাগলো, এতিম অবস্থায় তার জীবন যাপন অবস্থায় এভাবে চলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে, রাসূলের মর্যাদা এত বড় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাম প্রেরণ করেন, দরুদ পড়েন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ পড়া বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ও ঈমানওয়ালারা তোমরা রাসূলের উপরে তোমরা দরুদ পাঠ করো আর তার উপরে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। একবার কেউ যদি একবার দরুদে ইব্রাহিম পাঠ করে, তার উপরে 10 বার রহমত নাজিল করে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, কোন বান্দা যদি বেশি বেশি দরুদে ইব্রাহিম পাঠ করে, যদি ওই বান্দা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে দরুদ তোমরা পাঠ করতেছো, বিশ্বনবী বলেন যারা বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলের উম্মত, রাসূলের উম্মত বলতে কি বোঝায়? রাসূলের উম্মাহ মানে রাসূলের জাতি। এই জাতির উপরে রাসূলের পরে তো কাফের বেঈমানরাও তো জন্মগ্রহণ করেছে, তোরা ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাও তো জন্মগ্রহণ করেছে। এখন কৃষ্টি, কালচার, ঐতিহ্য যদি মুসলমানের সব যদি কাফের বেঈমানের মতো হয়, তাহলে আমি আপনাকে রাসূলের উম্মত হতে পারবো? কখনোই উম্মত হতে পারবো না। উম্মাহ মানে জাতি।
আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের গেট খুলবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলের পরামর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার কার্য শুরু করবে না, বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাবেন বিচার ফয়সালা করার জন্য, রাসূলকে মাথা তোলার জন্য বলবেন, রাসূলকে সুপারিশ করার কথা বলবেন। এরপরেই তারা তাদের বিচার কার্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইনশিরাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের মর্যাদাটা আমি এত বড় করে দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাকা, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা সবার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কেমনে ভাবে সমুন্নত করে দিয়েছি? শোনেন, খুব ইম্পর্টেন্ট। আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে বিশ্বনবীর একটা রহস্যজনক জিনিস আছে, তা কখনো আমরা ঠিক পাই না। এটা ইনশাল্লাহ বলবো, বোঝার চেষ্টা করবেন। যারা বেশিরভাগ আরবি পড়েছেন বা কোরআন শরীফ পড়তে জানেন, এরা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর সিজদার মাঝখানে আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর কাছে সবচাইতে নিকটবর্তী হওয়ার স্থান হচ্ছে নামাজ, সিজদা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার মান মর্যাদাকে আমি এমন ভাবে সমুন্নত করেছি, আপনার নামটা আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে? এই যে একটু আগে আমি যে তেলাওয়াত করলাম সূরা আস-সাফের 6 নম্বর আয়াত, ওই যে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটা নাম হচ্ছে আহমদ। আহমদ হচ্ছে সবচাইতে নিজের প্রশংসা যিনি করেন তিনি হচ্ছেন আহমদ। এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর বেশি প্রশংসা করেছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলের নাম হচ্ছে আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তখন মানুষ একটু চিন্তা গবেষণা করে দেখো, সোজাভাবে যখন নামাজে দাঁড়ায় তখন তার চিত্রটা কিন্তু আলিফের মতো দেখা যায়, কত ঠিক কিনা? যখন দাঁড়ায় তখন আলিফের মতো দেখা যায় না? আলিফ তো এরকম লম্বা টান। যখন বান্দা আল্লাহর কাছে নামাজ পড়ার জন্য ঝুঁকে যাওয়ার জন্য যখন রুকু দেয় তখন তার চিত্রটা হয় হার মতো, বলেন সুবহানাল্লাহ। কারণ ইংরেজি যে আমরা ওই যে সংখ্যা 7 লিখি, দেখবেন যে ওইভাবেই এরকম একটা অবস্থার সৃষ্টি হয়, এরকম একটা বাঁক সৃষ্টি হয়। আর হার মাথা কিন্তু ওই রকমেরই, হার মাথা ঠিক ওই রকমেরই, একবারে হুবহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন সিজদা দেয় তখন তার রূপ হয়ে যায় মিমের মতো। যেমন এরকম হাত গোটায় থাকলে একজন মানুষ ছাতি ধরে, ঠিক মিম অক্ষরটা এই রকমের। একজন মানুষ যখন সিজদা দেয় তখন তার রূপ হয়ে যায় মিমের মতো। আর বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আমি এত বড় করে দিলাম, যখন বান্দা বৈঠকে বসে নামাজের জন্য, আখেরি বৈঠকে বসে বা বৈঠকে যখন বসে তখন তার রূপ হয়ে যায় দালের মতো, বলেন সুবহানাল্লাহ। এই যে আলিফ হা মিম দাল নামাজের মধ্যে একটা এক রাকাত নামাজের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার মান মর্যাদাকে আমি সমুন্নত করেছি, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বের আনাচে কানাচে যেই জায়গায় আযান হয় না কেন, একটা মিনিটের জন্য পৃথিবীতে আজান অফ হয় না। কারণ ইন্দোনেশিয়া থেকে শুরু হয় আজান, শেষ হয়ে যায় রাশিয়ার এই প্রান্ত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সময়ের জন্য আজান অফ হয় না, বন্ধ হয় না। যখনই আল্লাহর নাম আল্লাহু আকবার নেওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় বাক্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের মান মর্যাদাকে বলে দিলাম, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি নামাজ পড়তে বসলে পরে কেউ যদি সালাম দেয়, নামাজের মধ্যে কি সালাম নেওয়া যাবে নাকি? নামাজের মধ্যে যদি সালাম নেই তাহলে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে।
দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য কত মর্যাদা রেখেছেন। আমরা যখন আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি তখন ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এই সালাম আমরা দেই কিনা? এই সালাম দেই কিনা আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জন্ম হলো কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। কারণ আসল ঘটনাতে এখনো আসেই নাই। 41 থেকে 63 বছরের তার স্টিম রোলার, তার আপন চাচারা, তার আপন গোত্ররা তাকে নির্যাতন করেছে। কারণ এক ইহুদি ভবিষ্যৎবাণী করেছিল যে রাসূল আসবেন, তোমরা যাকে বেশি ভালোবাসতেছ এই লোককে তোমরা কিন্তু বাড়ি ছাড়া করবে একদিন, এই লোককেই তোমাদের এলাকা তোমরা ছাড়া করবে, কারণ তোমাদের ধর্ম সে কোনোদিন আর মানবে না, তোমাদের আইন সার কোনোদিনও মানবে না। ঠিক তদ্রূপ আল্লাহ বলেন যুগে যুগে যারাই কিতাব পেয়েছে, এই কোরআন পেয়েছে, তাদের বিরোধিতা তারা করবেই। বিরোধী যদি না থাকে তাহলে ওটা ইসলাম কেমন হলো? বাধাই যদি না থাকে তাহলে সত্যিকারের ইসলাম ওটা কখনো প্রমাণিত হবে না। আসুন রাসূলের আদর্শ যতটুকু জীবন বৃত্তান্ত নিয়ে আমরা কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত গ্রন্থ থেকে এই ছোট ছোট ফাটা ফাটা কণ্ঠে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের আদর্শ মেনে তার আদর্শগুলো ফলো করে আমাদের জীবন যাপন করে পরকালীন মুক্তি লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ে তারা সুন্নাত